ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলায় কাঁপছে ইসরায়েল। হাইফা সহ একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে তেহরান। থেমে নেই ইসরায়েলও। পাল্টা জবাবে ইরানের তেল স্থাপনায় বিধ্বংসী হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ডোনাল্ড ট্রাম্প বলছেন, বিশ্বকে নিরাপদ করতেই এই বিশেষ অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর এক দেশে সীমাবদ্ধ নেই। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। একদিকে ট্রাম্প ইরানের নেতৃত্ব বদলাতে চান, অন্যদিকে মার্কিন গোয়েন্দারাই বলছেন হামলা চালিয়েও ইরানের শক্তিশালী শাসন ব্যবস্থা উৎখাত করা সম্ভব হবে না। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। লেবাননে ইসরায়েলি অভিযানে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এনআইসির এক গোপন প্রতিবেদন বলছে, সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করা হলেও ইরানের ধর্মীয় ও সামরিক প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখবে। কূটনীতি নাকি সংঘাত, কোন পথে ফিরবে শান্তি?